আমরা সিরাজকে যুক্ত করছি। সিরাজ, আপনি সংক্ষেপে যদি একটা প্রশ্ন রাখেন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে কি শুনতে পাচ্ছেন আসাদ ভাই? হুম। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল এই যে সুদ বিষয় আর কি। তো সুদ হুম। বিষয়টাকে সুদ জিনিসটা কি বাস্তবে আসলে কতটুকু খারাপ? এটাকে যে ইসলামে মানে খুব জঘন্যভাবে উপস্থাপন করা হয় এবং এটার অনেক খারাপ দিক তুলে ধরা হয়। তো মুফতি মাসুদ ভাইয়ের কাছ থেকে আমার প্রশ্ন, সুদের কি আসলেই কোনো খারাপ দিক আছে কিনা, বা এটার অল্টারনেটিভ ইসলাম যেটা দেয় ওটা কি আসলেই কার্যকর কিনা, এটাই আমার প্রশ্ন। দেখেন, একটা বেসিক বিষয় আমি বলে রাখি। পৃথিবীতে সুদ ছাড়া সবকিছু অচল, সবকিছু। ব্যাংকিং সেক্টর নাই মানে পৃথিবী, ইকোনমি নাই মানে আর কি আছে? কিছুই তো নেই। তো সুদ যে বলে এটা খারাপ, তার মতো ব্যাকুব আর কে আছে? তার মতো, আর এটা তো আর বলার অপেক্ষা রাখেন। এখন মাসুদ ভাইকে আমি ওইটাই একটু সম্পূরক কি করে জিজ্ঞেস করতে পারি যে মোহাম্মদের কেন সুদে অ্যালার্জি ছিল সেই সময়? যারা টাকা লাগাইতো আর কি, টাকা দিয়ে টাকার বিনিময়ে টাকা নিত, তো তারা ইহুদি ছিল। ইহুদিদের ইকোনমি ভেঙে দেওয়ার জন্য এই চেষ্টা। এই প্রশ্নটা মাসুদ ভাইকে করবো, কিন্তু মাসুদ ভাই তো এখন আর নেই। মাসুদ ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি একটু অপেক্ষা করি, মাসুদ ভাই নিশ্চয়ই আসবেন। আচ্ছা, শুনতে পাই যে আর কি যে আমি নিজে দেখি নাই অবশ্য কাউরে, যে ওই যে আপনার গ্রামীণ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে নাকি অনেকে নিঃস্ব হয়ে গেছে, এটা অনেক শুনি আর কি। এটা কি আসলে আপনাদের কারো জানা মতে এরকম আছে দেখেন, নাকি বাস্তবে? নিঃস্ব এখন এখন স্কিম, প্রত্যেকটা ব্যাংকের ইয়ে থাকে, শর্ত থাকে। এখন যিনি লোন নিয়েছেন, তিনি যদি লোন পরিশোধ করতে না পারেন, বা তিনি হয়তো শিক্ষিত নন, তার পড়াশোনা নাই, তিনি জানেন না, সচেতন নন, ক্ষুদ্র ঋণ তো এখানে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি গ্রামীণ ব্যাংক সম্পর্কে অনেক বিতর্কিত বিষয় আছে, অভিযোগ আছে, নাই যে তা না, আছে, কিন্তু সেগুলো আসলে এক দুই লাইনে বলার মতো না মনে হয়। যে এটা আসলে, এগুলো তো আসলে ইকোনমিক বিষয়টা আসলে আপনি ধারণা করে বলতে পারেন। এটা আপনাকে তদন্ত করতে হবে, তারপর একটা রিপোর্ট দিতে হবে। তো এই আর কি, সেই বিষয় নিয়ে পরে কাজ করা যেতে পারে। মাসুদ ভাই, যিনি সিরাজ যে প্রশ্নটি করেছিলেন, যে দুটো প্রশ্ন করছেন, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে সুদ খারাপ কিনা ভালো, এবং আমি এটার উত্তর দিয়ে দিয়েছি ভালো। খারাপ হওয়ার তো প্রশ্ন ওঠে না, কারণ আপনি সুদ বন্ধ করলে ব্যাংক চলবে না, আর ব্যাংক না চললেই চলবে না। পুরো পৃথিবীর শেষ। এটা একদম বাস্তবতা। এটা অতীতেও ছিল, আধুনিক সভ্যতার আগেও ব্যাংকিং সেক্টর ছিল, এখনো আছে, থাকবে। মোহাম্মদ কেন এই ব্যাংক ব্যবস্থার বিরুদ্ধে, বা এই টাকার বিনিময়ে টাকা নেওয়াকে নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য গালাগালি করেছে? মোহাম্মদের ঝামেলাটা কোথায় ছিল? যারা টাকা দিত তারা কি ইহুদি গোত্রের ছিল? ইহুদিদের ইকোনমি ভেঙে দেওয়ার জন্য এটা করেছিল? মোহাম্মদের উদ্দেশ্যটা কি ছিল? মানে যদি মাসুদ ভাই। হ্যাঁ, মোহাম্মদ যে সুদ নিষিদ্ধ করেছে, এটা মোহাম্মদের কাজটা। মোহাম্মদ তো আসলে ব্যবসা বাণিজ্যের লাইনের মানুষ ছিল না। মোহাম্মদের স্ত্রী যদিও খাদিজা ব্যবসায়ী ছিলেন, কিন্তু মোহাম্মদ নিজে কিন্তু ব্যবসার লাইনে ছিল না। ব্যবসা, কৃষিকাজ, ক্রিয়েটিভিটি, তারপরে কোনো কিছু সৃষ্টি, ভবন নির্মাণ, স্থাপত্য তৈরি করা, এই জাতীয় কোনো কাজের সাথে মোহাম্মদের কোনো সম্পর্ক ছিল না, আপনি জানেন। এমনকি মোহাম্মদ মানে দুনিয়াতে বসে আর সাত আরশে মহল্লায় আল্লাহ কি করে সেটা দেখে। তারপরে আপনার পৃথিবীর অতীতে কোন কোন জাতি সৃষ্টি হয়েছে, কারা মারা গেছে, কারা ধ্বংস হয়েছে, সব দেখে। মানুষের মৃত্যুর পরে জান্নাত কি হবে, জান্নাতে কি থাকবে, মানুষ কোথায় জাহান্নামে যাবে, সব মোহাম্মদ দেখতে পারলো। সেই মোহাম্মদ একটা টয়লেট বানাতে পারলো না। মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবীরা, মোহাম্মদের স্ত্রীরা, তারা মাঠে ঘাটে গিয়ে পায়খানা পেশাব করত। তো এই হচ্ছে মোহাম্মদের বিজ্ঞান। মানে সব দেখে, কিন্তু টয়লেট বানানোর বিজ্ঞানটাও পর্যন্ত সে জানলো না, অথচ সে কিন্তু বিজ্ঞানীদের মহাগুরু। মানে সব বিজ্ঞান কোরআনের মধ্যে ভরা, টয়লেট বানানোর বিজ্ঞানটাই জানলো না। ইহুদি নাসারারা টয়লেট বানাতে হয়, বা আজকের পৃথিবীর আধুনিক মানুষরা টয়লেট বানায়। এখন মোহাম্মদ যেহেতু ব্যবসা বিরোধী একজন মানুষ ছিল, তো সুতরাং তার কাজ ছিল ডাকাতি করা। ডাকাত যেটা করবে, ডাকাত তো ডাকাতির পণ্য বিলি বন্টন করবে। ডাকাতের জন্য ছিল 5 ভাগের 1 ভাগ, যেটা কোরআনে আছে, ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা। মানে মোহাম্মদ এবং মোহাম্মদের আল্লাহর জন্য মোটামুটি 1/5 থাকবে।
আল্লাহর জন্য, আবার সাথে আবার আত্মীয় স্বজন, তারপরে গরিবদের জন্য এক ভাগ, মানে সবই হচ্ছে মোহাম্মদের ভাগের, আর বাকি অংশগুলো হচ্ছে অন্যদের মধ্যে বিলি বন্টন হবে। মুফতি মাসুদ সাহেব কি একটু সুতরাং মিথ্যা বলে ফেললেন না মাঝখান দিয়ে? যে আপনার কোরআনে তো বলা আছে যে আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। তো ইসলাম তো ব্যবসাকে হালাল করছে, তো মোহাম্মদ কিভাবে ব্যবসার বিরুদ্ধে হইলো? এটা তো কেমন হয়ে গেল না কথাটা? হ্যাঁ, দেখেন, মোহাম্মদ ব্যবসাকে নিষিদ্ধ করেছে, এর কথা কি আমি বলেছি? না, এই কথা বলেন না, আপনি বলছেন একটু বেঁকে গেলে তাহলে আমি মিথ্যা বললাম কেমনে ভাই? বলতে পারবো না। তাহলে আমি না, আপনি মিথ্যা বলছেন বললাম কেমনে? আপনি বলছেন যে মোহাম্মদ তো মানে ব্যবসার সাথে জড়িত ছিল না, তো উনি ছিল ওই ডাকাতির সাথে বা হচ্ছে হ্যাঁ, মোহাম্মদ নিজে কি, আচ্ছা আপনি আমাকে বলেন, একটু দাঁড়ান, মদিনায় মোহাম্মদের ব্যবসাটা কি ছিল বলেন আমাকে। মদিনায় উনি ব্যবসা করতো সরাসরি নিজে মদিনায় ব্যবসা মোহাম্মদ? করেন নাই, কিন্তু ওনার সাহাবীরা তো ব্যবসা করতো। আমি আপনাকে জিজ্ঞাসা করি যে মোহাম্মদ কি ব্যবসা করতো? দেখছিল। মোহাম্মদের আর উনি তো পরিচালনা করতেন। খাদিজার ব্যবসা, মদিনায় মোহাম্মদের জীবিকা কি ছিল? মোহাম্মদের রোজগার কি ছিল? কিভাবে তার রোজগার হতো? মদিনায় উনি ব্যবসা করতেন না, ওই তো গনিমতের মাল, বিশেষ করে ওই গনিমতের মালটাই ওনার ইনকাম ছিল আর কি। গনিমতের, আচ্ছা ভাই, গনিমতের মালটা কিভাবে আসতো বলেন তো? হ্যাঁ, ওটা জিহাদের জিতলে আর কি, জিহাদে জয়লাভ করলে জিহাদে জিতলে অমুসলিমদের যে ধন সম্পদ, অমুসলিমদের যে সম্পদ, সহায় সম্বল, নারী, তারপরে আপনার শিশু, এগুলো সবই হচ্ছে গনিমতের মাল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি মেনে তাহলে আমি যেটা বললাম যে মোহাম্মদ তো ব্যবসা করতো না, মোহাম্মদ ডাকাতি করতো, তাহলে কি ভুল বললাম কি? না আচ্ছা ঠিক আছে, তারপরে ওটা একটা ভিন্ন প্রসঙ্গে চলে যায়। এখন আমার প্রশ্নটা ছিল আর কি আপনার, সুদ কি মানে সুদের, ধরেন সুদ নাই, হ্যাঁ, এখন মনে করেন সুদের ভিন্ন অল্টারনেটিভ যেটা ইসলাম দেয়, এটা দিয়ে কি আসলে পৃথিবী বা কোনো দেশ মানে চালানো আসলে সম্ভব কিনা? আচ্ছা সিরাজ ভাই, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, কোন পুরুষ যদি আপনার এই কি বলে কন্ডম ইউজ করে, তাহলে কন্ডম ইউজ করলে কি ওই কাম হবে নাকি হবে না? মানে যেটা আমরা ইজাকুলেশন বলেন বা আপনার যাই বলেন, কিংবা অর্গাজম বলেন, ধরেন নারী পুরুষের কন্ডম ইউজ করলে সেটা কি সহবাস বলবেন নাকি আপনি অন্য কিছু বলবেন? সহবাস না বলে কি বসবাস বলবেন? সহবাসী হবে এবং ইজাকুলেশন হবে, আবার যদি বাচ্চা প্রোডাকশন হবে না। আচ্ছা, যাই হোক, আবার যদি আপনি কি বলে আপনি আপনার কোনো অফিসারকে ঘুষ দিলেন, খামে করে হাতে দিলেন না, তাহলে ভাই সেটা কি ঘুষ হবে নাকি আপনি বলবেন না খামে করে যখন দিয়েছে সেটা ঘুষ হবে না? বলেন তো ভাই। ঘুষ খামে করে দেখ আর খাম সারা দেখ, দুইটাই তো মানে কাজ তো একই। ঘুষই হবে। তাহলে এই যে আপনি সারা পৃথিবীর অর্থনীতি এখন চলে সুদের উপরে। এখন ইসলামী অর্থনীতির কিছু লোকজন তারা বলে যে ইসলামে সুদ খাওয়া হারাম, তাই তারা কি করে, যেমন ইসলামী ব্যাংকাররা কি করে, একজন ব্যক্তির লোন দরকার, তাকে বলে কিসের জন্য, সে বলল যে আমি ইন্ডাস্ট্রি করব, আমার এই কিছু ইন্ডাস্ট্রিয়াল মেশিন দরকার। এখন সেই ব্যক্তির সেই মেশিনটা ধরেন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, ওই ব্যক্তি জানে কিন্তু অজানা কিছু না, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মেশিনটা কিনে ধরেন যে 1 কোটি টাকার মেশিন কিনলো, এই লোকের কাছ থেকে নিল 1,20,00,000 টাকা। ভাই এটা কি তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সুদ খাওয়া হলো না? মানে তাহলে মেশিনটা কিনলো, লাভটা কি? হ্যাঁ, মেশিনটার তো একটা নিজস্ব ভ্যালু আছে, কিন্তু টাকার তো নিজস্ব ভ্যালু নাই। আপনার এখানে অনেক ভাই ইসলামিক তো একটা জিনিস বোঝেন না ভাই, একটা জিনিস একটা খুব সংক্ষেপে আমি বলে দিই। হিসাবে মানে কিছু হিসাব, রাস্তা সোজা নাকি বাঁকা, এটার জন্য ভাই আপনাকে স্কেল দিয়ে মাপতে হবে না, আপনাকে সেখানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি বসাইয়া রাস্তা বাঁকা না সোজা এটা দেখার জন্য মাপতে হয় না। আঙুল সোজা কিনা এটা দেখার জন্য আপনাকে, এগুলো বেসিক বিষয়। সুদ ঘুষ এই সমাজে খুবই প্রয়োজন, আগেও ছিল এখনো আছে। তার কাছে প্রয়োজন না যে চোর বা ডাকাত, ঘুষ প্রয়োজন না সুদ প্রয়োজন? ঘুষ সরি হ্যাঁ সুদ হ্যাঁ সুদ হ্যাঁ, তো সুদ যে এটা বাস্তবতা। এখন এইটা প্রয়োজন না তার কাছে যে হচ্ছে ডাকাত বা চোর, যার পেশা ডাকাতি বা চুরি, কারণ সে তো নগদ নিয়ে আসতেছে, তার তো কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই, সে ওৎপাইতা বসে রইল। এখন একজন ডাকাতের পক্ষ থেকে যদি কোনো মতাদর্শ আসে আর সেটা যদি মানুষ মানতে যায়, এটা তো মানা সম্ভব না, কারণ তার পন্থা তো অনৈতিক পন্থা। এই সুদ
এই যে ইসলামী ব্যাংক ঘুরে খেতেছে কেন? কারণ তারা যেহেতু নামটা ইসলামিক ব্যাংক দেবে, কারণ ইসলামী ব্যাংক না দিলে তাদের ব্যবসা বেশি হবে না। মানুষ তো জানে ইসলামে সুদ হারাম, তাহলে যেহেতু ইসলামিক ব্যাংক, তাহলে এখানে নাই, সুদ নাই, অন্য কিছু আছে কি মুনাফা। তো এই একই জিনিস ভাই, যেই লাউ সেই কদু, এটারে ঘুরাইতেছে। এবং আপনি 2025 সালে এসেও যদি ওইটারে যে ভাই মেশিন তো এরকম না এরকম করেন, তাহলে তো খুব দুঃখজনক ভাই। না, ওখানে আপনার মুশারাকা আর মুদারাবা সিস্টেম যেটা আছে ওটা নাকি চালায় আর কি, আপনার ওইভাবে চলে প্রতিষ্ঠান। তো এইগুলা আসলে কি সঠিক কতটুকু? মুদারাবা, সিরাজ ভাই একটু মুদারাবা সিস্টেম নিয়ে আরেকদিন কথা বলবো। মুদারাবা সিস্টেমেও তারা সেই একই কাজ করে, কিন্তু আমি যেটা বলি ইসলামী ব্যাংকে তো লোন দেয়। আপনি কি জানেন যে ইসলামী ব্যাংকও লোন দেয় অনেক মানুষকে? না, আমি নেই নাই, আমি জানি না আর কি। আমি নিয়েছিলাম, আমি ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ইসলামী ব্যাংকের লোন সম্পর্কে জানি। ইসলামী ব্যাংক যে লোনটা দেয় সেটা হচ্ছে আপনার কি প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট তারা আপনাকে কিনে দেবে। প্রোডাক্ট তারা কিনবে, আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি, প্রোডাক্ট তারা কিনবে। ধরুন একটা মেশিন কিনলে 1 কোটি টাকা দিয়ে, একেবারে এটা জানা কথা, মেশিনটার দাম 1 কোটি টাকা। প্রোডাক্ট তারা কিনলো 1 কোটি টাকা দিয়ে, এবার কাস্টমারের কাছ থেকে নিচ্ছে 1 কোটি 20 লাখ টাকা ফর এক্সাম্পল। 20 লাখ টাকা বাড়তেই নিল, এটা কি সুদ না? এই একই কাজ তো জনতা ব্যাংকও করে, এই একই কাজ আপনার ওই পূবালী ব্যাংকও করে, এই একই কাজ আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও করে, একই কাজ অন্যান্য ব্যাংকগুলোও করে। তো যে একই কাজ করে, শুধু পার্থক্য কি সে আপনার হাতে টাকাটা না দিয়ে নিজে কিনে দিচ্ছে। ভাই এটা কি বুঝলাম না আমি। ঠিক করি মাসুদ ভাই, কিনেও দেয় না, সরাসরি ক্যাশ টাকা দেয়। আমি নেওয়ার জন্য নিয়েছি ইসলামী ব্যাংক থেকে, শুধু বোঝার জন্য। হ্যাঁ, সম্ভবত অ্যামাউন্টটা ছিল 40,000 টাকা, এবং আমাকে দেখাতে হয়েছে কি কারণে। আমি বলেছি আমি ব্যবসা করব, আমাকে ক্যাশ টাকা দিয়েছে, এবং আমাকে সেখানে চড়া অন্য যে কোনো ব্যাংকের চেয়ে, আমার এটা মনে পড়ে 2009 সালের ঘটনা, অন্য যে কোনো ব্যাংকের চেয়ে আমাকে চড়া সুদ দিতে হয়েছে ইসলামী ব্যাংকে। আমি নিজে নিয়েছি আমার নামে। আর সত্যি কথা কি সিরাজ ভাই, সুদ কিন্তু প্রয়োজনীয়, কিন্তু দেখতে হবে যে আপনি সুদের নামে শোষণ করছেন কিনা। আজকে সারা বিশ্ব চলছে কিন্তু সুদের মাধ্যমে, অর্থনীতিটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। কারণ আপনাকে কেউ ফ্রি দুনিয়াতে সমস্ত মানুষ কিন্তু আপনার চ্যারিটি খুলে বসে নেই। ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা আপনার কি বলে HSBC ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংকগুলো বা বিশ্ব ব্যাংক কিংবা আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত ব্যাংকেরা কিন্তু আপনার চ্যারিটি খুলে বসে নেই। তাহলে চ্যারিটি খুলে যদি সবাই বসে, তাহলে রোজগার হবে কেমনে? দোকানদার ধরুন দোকানে বসেছে, সে কিন্তু একটা পণ্য কিনছে, যে ব্যবসায়ী করুক, একটা পণ্য যে দামে কিনে তার চেয়ে বেশি দামে বিক্রি করে। এখন দোকানদার তো, আপনি যদি সব দোকানদারকে চ্যারিটি খুলতে বাধ্য করেন যে না তুমি যদি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কোনো 100 টাকা দিয়ে, সেটা 100 টাকায় বিক্রি করতে হবে, কিংবা তুমি যদি 1 বস্তা চাল কোনো 2200 টাকা দিয়ে 2200 টাকায় বেচতে হবে, তাহলে তো ভাই কেউ খেয়ে পরে বেঁচে থাকবে না, তাই না? এখন সুদ এটা খুবই সুন্দর একটা পয়েন্ট তুলে ধরছেন, ভালো লাগছে বিষয়টা। যে ঠিক আছে, এখানে কেউ চ্যারিটি খুলে বসবে না, এটা আসলে বাস্তব না, সম্ভব না। ঠিক আছে, কিন্তু ওই যে বলছেন যে এখানে আসলে এই শোষণ হচ্ছে কিনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে সুদের যে ব্যবসাটা, হ্যাঁ ওনারা যে করে, এখানে আসলে ব্যবসায়িক কনসেপ্টের সাথে যায় কিনা। আমরা যে ব্যবসা করি কোনো একটা প্রোডাক্টের, শেষ করতে দেন। হ্যাঁ, শোষণটা কখন হবে? ধরুন যে ব্যাংক একজন শিল্পপতিকে বা একজন শিল্প উদ্যোক্তাকে বা একজন নতুন ব্যবসা করতে চায়, তাকে একটা লোন দিল ব্যাংক। এবার লোন দেওয়ার পরে তাকে কিছু শর্ত দিল এবং তার কাছ থেকে একটা পার্সেন্টেজ ধার্য করলো, এবং তার কাছ থেকে সময় মতো সে টাকাটা সে বুঝে নিল। এটা হচ্ছে ঠিক আছে। কিন্তু শোষণ কখন হয়? সুদের নামে শোষণ কি আমাদের দেশে হয় না? হয়। কিরকম হয়? সারা বাংলাদেশ জুড়ে দেখবেন আপনি অসংখ্য বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় ব্যক্তি পর্যায়ে কিছু সুদ দেয়। কোন এক ব্যক্তি সে সুদ দিচ্ছে জনগণকে, এবং সুদের সেই হার হচ্ছে অত্যন্ত উচ্চ মাত্রার। কখনো কখনো সংগঠনও দিচ্ছে, সেখানে দেখা গেল 100 টাকার বদলে সে 160 টাকা নিচ্ছে। মানে 100 টাকা দিল, 160 টাকা নিচ্ছে। 10,000 টাকা দিল, সে নিচ্ছে 16,000 টাকা, মানে আরো 6,000 টাকা বাড়তি। 10-এর জায়গায় 16 নিচ্ছে। হ্যাঁ, 20,000 টাকা দিয়ে সে নিচ্ছে আপনার হয়তো 40,000 টাকা। কখনো আপনার কয়েক গুণ, বহুগুণ বাড়িয়ে নিচ্ছে। এই যে বহুগুণ বাড়িয়ে নিচ্ছে, এবং এটাকে আবার চক্রবৃদ্ধি হারে বাড়ায়, যে
প্রথম মাস দেরি করলে আবার এটা কিস্তিতে এত বাড়বে এরকম করে এই যে জুলুমগুলো, এটা হচ্ছে জুলুম। আমরা এটা সুদ না, এটা জুলুম। জুলুমের বিরুদ্ধে, অনেক ধন্যবাদ। সুদের বিরুদ্ধে না। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি সিরাজ ভাইকে তাহলে আজকে বিদায় জানাই। কেমন, আমাদের অন্য অতিথিদের কাছে যেতে হবে। আপনি পরের সপ্তাহে আবার যুক্ত হতে পারেন। গত সপ্তাহে বোধহয় আপনি যুক্ত হয়েছিলেন, তাই না সিরাজ ভাই? হ্যাঁ, আমি একবার যুক্ত হয়েছিলাম, আজকে দ্বিতীয়বার যুক্ত হইলাম আর কি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আসবেন আপনি, আবার আসবেন, অসুবিধা নাই। হ্যাঁ, মানে একদম আরেকটা পর্ব আমি আসতে চাই, মানে আরেকটু আলোচনা করার জন্য। নিশ্চয়ই আপনি আসবেন, অসুবিধা নাই। পর্ব কেন, আপনি না, আমার মনে হয় আজকে শেষ হলে আর কি, মানে সমাপ্ত হয় নাই কথাটা এখনো, মানে অনেক কিছু বলার আছে আর একটু। ঠিক আছে, জি আপনি জি অনেক ধন্যবাদ। মানে এইটা একটা দেখেন, একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে গেলে সিরাজ ভাই যেটা হয়, মানে একটা আপনাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি না, যে কোনো এক্সাম্পল, ধরেন একজন আমাদের অতিথি যুক্ত হলেন এবং তিনি প্রশ্ন করলেন একটা, দুটো, তিনটা, চারটা, আরো যারা আছেন অতিথিরা যারা যুক্ত হয়ে বসে আছেন, তাদের কিন্তু ওই ব্যাক স্টেজে খারাপ লাগে। আপনি অনেকক্ষণ ব্যাক স্টেজে ছিলেন, তাই না? তো এই জন্য একটা প্রশ্ন নিলে সবার প্রতি মানে করা হয়, অনার করা হয় এই তোরকে আর কি। হ্যাঁ, অনেক ভালো লাগলো সিরাজ ভাই, ভালো থাকবেন।